টার্মিনাল জামে মসজিদে জুমাবার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়ারা, পরিবহনের সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে শাওয়ালের চাঁদের আজকের শেষ জুমা, এই শাওয়াল মাসের শেষ জুমা আল্লাহ তাআলা যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসা, বসার, আলোচনা শুনবার জন্য তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে কালেমাতুল শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করছি আল্লাহ পাক আপনারা যারা যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে যাচাই হয়ে উত্তম প্রতিদান দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমাবার দিনে দোয়া করছি আল্লাহ পাক এই বাস টার্মিনাল জামে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে, আমাদের আম্মা আব্বা দাদা দাদি যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আমি যখন আপনাদের এখানে আসতেছিলাম, এর আগে আমার দীর্ঘদিনের জুমার খতিবের দায়িত্ব পালন করেছি, সেখানে একজন মুসল্লি দুনিয়া থেকে গতকালকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ, দাফন কাফন কার্য সম্পাদন করে আপনাদের এদিকে আসতে হয়েছে। তো তিনি আমার অত্যন্ত প্রিয় এক মুসল্লি ছিল, নাম হচ্ছে আলিফ গাজী। তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাকে অত্যন্ত মহব্বত করতেন। আমি আজকে জুম্মার দিনে আলোচনার শুরুতে ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আলিফ গাজীর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন। আল্লাহ তার পরিবারের যত সদস্য আছে তাদেরকে সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করে বলে আমিন। মৃত্যু আসবেই, অবশ্যম্ভাবী মৃত্যু হাত থেকে কেউ বাঁচতে পারবো এটা আজ কাল কিংবা পরশু, এই মৃত্যু আমাদের সামনে আছে, এটা নিশ্চিত বিষয়। আল্লাহ পাক আমাদেরকে পরকালের জিন্দেগীর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনতেছিলাম জুমার দিনের ফজিলত। গত জুম্মা আমরা শুনছিলাম, সর্বশেষ যেখানে এসে শেষ করেছিলাম, যদি কেউ জুমার দিনে নাফাকির গোসলের ন্যায় গোসল করে, আর নবীজি বলেন সুম্মা রাহা ফাকান্নামা কররাবা বাদামা, যে ব্যক্তি প্রথম প্রহরে জুম্মার দিনে মসজিদে চলে আসবে, এ ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা ওট কোরবানি দানের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আপনাদেরকে শোনাইছিলাম ওমান রাহা ফিস সাআতি সালিসা সানিয়া ফাকান্নামা কররাবা বাকারা, যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে জুম্মার দিনে মসজিদে এসে উপস্থিত হলো, আল্লাহ পাক তাকে একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা, যে ব্যক্তি জুম্মার দিনে তৃতীয় প্রহরে তৃতীয় ভাগে মসজিদে জুম্মার মসজিদে প্রবেশ করলো, ফাকান্নামা কররাবা কাবসান আকরামানা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিংওয়ালা সুন্দর ভেড়া আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। চতুর্থ পর্যায় হচ্ছে ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ, চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি জুম্মার দিনে জুম্মার মসজিদে আগমন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাকান্নামা কররাবা দাজাজা, আল্লাহ পাক ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা মুরগি দান করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দিবে। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা, যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে মসজিদে আসলো, নবী বললেন ফাকান্নামা কররাবা বাইদা, ওই
ওই ব্যক্তিকে আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব ওই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবে। এবার নবীজি বললেন ফাইদা খরাজাল ইমাম হাদারাতুল মালাইকাতু, যখন ইমাম যখন খতিব যখন বের হয়ে আসলো, ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা তখন সওয়াব লিখতেছিলেন, তাদের এই সওয়াব লেখার ডায়েরিটা বন্ধ হয়ে গেল। তারা দপ্তর বন্ধ করে ইয়াস্তামিউনা যিকির, এরপর এই ফেরেশতারাও বসে গেল ইমামের আলোচনায়, এই যিকিরের মধ্যে আলোচনার মধ্যে তারা শরীক হয়ে গেল। এরাও এবার সবগুলো লেখা বন্ধ করে ইমামের আলোচনা শুনতে থাকে। সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা আলোচনা করতেছিলাম প্রিয় ভাইয়েরা, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিস গ্রন্থে এসেছে যদি কেউ জুমার দিনে উত্তম রূপে গোসল করে সকাল সকাল মসজিদে গমন করে, বাহনে কোন রকম বাহন সাইকেলে হুন্ডা গাড়িতে সিএনজি অটোরিকশায় না এসে হেঁটে হেঁটে যদি মসজিদে আসে, তার এমন কোনো জরুরিয়াত নেই, প্রতিবন্ধকতা নেই, প্রতিবন্ধী নয়, বিকলাঙ্গ নয় যে তাকে কোনো কিছু বাহন নিয়ে আসতে হবে। এই ব্যক্তি যদি হেঁটে হেঁটে আসে, আসার পর ইমামের নিকটবর্তী হয়, এই যে আপনারা যেরকম কাছাকাছি বসলেন এরকম কাছাকাছি যদি বসে যদি আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করে, কথাবার্তা বলা যাবে না, কোন রকম কথাবার্তা না বলে, কোনো দিকে খেয়াল না দিয়ে শুধু ইমামের খতিবের আলোচনা শোনার দিকে শ্রবণ করে মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ নবী বলেন যদি সে ব্যক্তি কোনো কথা না বলে তাহলে এই ব্যক্তির প্রত্যেক পদক্ষেপে প্রতিটা কদমে 1 বছরের নফল সিয়াম রোজার সওয়াব এবং রাতের বেলা 1 বছরের নফল আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর দিনের বেলায় রোজা রাখা, 1 বছর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব প্রত্যেক কদমে কদমে, 1 কদমে এরকম 2 কদম 3 কদম যার যত কদম লেগেছে প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক কদমে হতে পারে, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হচ্ছে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করবেন, সকাল সকাল আগে আগে মসজিদে চলে আসবেন, আসার সময় হেঁটে হেঁটে আসবেন, এসে দূরে দূরে না, ওখানে না, ইমামের কাছাকাছি এসে বসবেন, তারপরে মনোযোগ দিয়ে ইমামের আলোচনা শ্রবণ করবেন, কোন রকম কথাবার্তা বলা যাবে না। এই অবস্থা হলে এই পরিমাণ সওয়াবের এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে যদি কেউ জুমার দিনে কোরআনুল কারীমে একটা গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরার নাম সূরা কাহফ, এই সূরা কাহফটা যদি কেউ জুমার দিনে শুক্রবারে যদি তেলাওয়াত করে, পাঠ করে, তবে এই সূরা কাহফটা তার জন্য এই জুমা এবং আগামী জুমা 2 জুমার মধ্যবর্তী সময়কে নূর আলো দিয়া উদ্ভাসিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহফটা গুরুত্বপূর্ণ একটা সূরা, এটা তেলাওয়াত করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবী বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে জুম্মার নামাজে, জুম্মার মসজিদে নামাজের মধ্যে 3 ধরনের মুসল্লি আসে, 3 ধরনের লোক আসে। বলেন কয় ধরনের লোক? সবাই বলেন কয় ধরনের লোক? নবীজি বললেন মসজিদে 3 ধরনের লোক আসে। এটা আমার কথা না, আল্লাহ নবী বললেন নাম্বার 1, 1 নম্বর লোক হচ্ছে তারা 1 শ্রেণীর লোক জুম্মার দিনে জুম্মার উপস্থিত হয়ে এদিক ওই দিক ঘোরাফেরা করে, ছুটাছুটি করে, অনর্থক কথাবার্তা বলে, এটা হচ্ছে 1 শ্রেণীর লোক। নাম্বার 2 দ্বিতীয় আরেক শ্রেণীর লোক হচ্ছে নবীজি বলেন আরেক শ্রেণীর লোক জুম্মায় আসে, জুম্মার দিনে জুম্মার মসজিদে এসে দোয়ার মধ্যে, জিকিরের মধ্যে মুশগুল থাকে, ইত্যাদির মধ্যে মুশগুল থাকে। আল্লাহ পাক ইচ্ছা করলে এই শ্রেণীর লোকের দোয়া কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন। এই শ্রেণীর লোকের দোয়া কবুল করতেও পারেন, আবার নাও করতে পারেন। নাম্বার 3 তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে আরেক ধরনের লোক মসজিদে উপস্থিত হয়। তারা মসজিদে উপস্থিত হয়ে খুতবা পাঠের সময়, এই সময় নিশ্চুপ থাকে, কোনো কথাবার্তা বলে না, কোনো কথাবার্তা বলে না, অন্যের ঘাড়ের উপর দিয়ে চলাফেরা করে না, অন্যকে কষ্ট দেয় না। ওই ব্যক্তির জন্য বিগত জুমা থেকে এই বিগত জুমা হতে এই পর্যন্ত এবং অতিরিক্ত আরো 3 দিন
মোট 10 দিন। এই 10 দিনের গুনাহ, সাগীরা গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, গুনার কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর লোক নবীজি বললেন? 3 শ্রেণী। এক শ্রেণীর লোক মনোযোগ দেন, এরা মসজিদের উদ্দেশ্যে, জুম্মার দিনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, কিন্তু বের হয়েও বারান্দায় বসে কথাবার্তা বলে, তারপরে টার্মিনালে গিয়ে কথাবার্তা বলতেছে, আরেক জায়গায় গল্প করতেছে। আসছে কিন্তু বাড়িতে রওনা কিন্তু কি নামাজ পড়ার উদ্দেশ্যে, কিন্তু এসব মসজিদের ভিতরে আসে না, বসতে পারে না, আলোচনা শুনতে পারে না, কিন্তু এদিকে ছোটাছুটি করে গল্প করে। এ হলো এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক হচ্ছে ওনারা আসেন, এসে দেখা যায় যে ওনারা জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, ওনারা কি করেন, দেখা যায় যে ইবাদত, বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন। কিন্তু এই যে তারা দোয়া করতেছে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে, এরা অনেক দামি, এরা এসে এই নামাজ আদায় করলো, সুন্নাহ নামাজ পড়ে এরপরে ইমামের আলোচনায় মনোযোগী নেই, এরপরে আর কোনো তাসবিহ জিকির আজকার নয়, ইমামের আলোচনা শুনতেছে, এরপর খুতবা শুনতেছে, এরপর এর ভিতরে কোনো কথাবার্তা বলে না, কাউকে কষ্ট দেয় না, কারোর ঘাড়ের উপর দিয়ে সামনের দিকে এসে যায় না। এই লোকগুলির কথা বলা হয়েছে যে এদের এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা, পূর্ববর্তী জুম্মা 7 দিন, অতিরিক্ত আরো 3 দিন, হইল কয় দিন? 10 দিন। এই 10 দিনের গুনার কাফারা হবে, ব্যক্তি যা গুনাহ করলো সগীরা গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাতারে যেন পড়তে পারি, আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। যে ব্যক্তি একটি নেকির কাজ করবে, বিনিময়ে তাকে 10 গুণ সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদের হাদিসে আসছে, ইহদুরুন যিকরাল জুমআতা ওয়াদনু মিনাল ইমাম ফাইন্নার রাজুলা লা ইয়াযালু ইয়াতাবাআদু হাত্তা ইউখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমায় উপস্থিত হবা, জুমার দিনে জুমাতে উপস্থিত হবা এবং ইমামের নিকটবর্তী হবা। ওয়াদনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি থাকবা, খতিবের কাছাকাছি থাকবা। ফাইন্নার রাজুলা লা ইয়াযালু ইয়াতাবাআদু হাত্তা ইউখারা ফিল জান্নাহ। এরপরে যদি তোমরা নিয়মিত ইমাম থেকে যদি দূরে দূরে বসো, আছে না কিছু মুসল্লি ইমাম থেকে কি দূরে দূরে বসো, যিনি আলোচনা করেন ওনার থেকে দূরে দূরে বসে, আছে না? আছে। আল্লাহ রাসূল বললেন, যারা দূরে দূরে বসে, দূরে দূরে থাকে, নবীজি বললেন এরা এরকম ভাবে দূরে দূরে থাকার কারণে জান্নাতে প্রবেশ করলেও আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দূরে রাখবেন, পশ্চাৎপথে, পিছনের কাতারে রাখবেন। কোন কাতারে? জান্নাতেও এরা কোথায় থাকবে? সামনে না পিছনে? পিছনের দিকে। যারা জুম্মার দিন জুম্মা মসজিদে আসে দূরে দূরে থাকে, পিছনে পিছনে থাকে, কাছাকাছি বলতে চায় না। আল্লাহ রাসূল বলেন জান্নাতে ঢুকবে, তবে জান্নাতে তারা থাকবে কোন দিকে? পিছনে পিছনে থাকবে। তাহলে আমরা কি জান্নাতের সামনে অগ্রভাগে হতে চাই না? এই জন্য আমাদেরকে অগ্রভাগেই থাকতে হবে, সামনের দিকে থাকতে হবে, ইমামের কাছাকাছি থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। আরেকটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করছি। আবু দাউদের আরেকটা হাদিসে আসছে, যদি কেউ জুম্মার দিনে গোসল করে, 5টা কাজ, বলেন কয়টা কাজ? বলেন সবাই, বলেন কয়টা কাজ? 1 নম্বর গোসল করে, এরপর 2 নম্বর তার স্ত্রীর নিকট থেকে সুগন্ধি নিয়ে যদি নিজের গায়ের মধ্যে সুগন্ধি লাগায়, জামায় সুগন্ধি লাগায়, পারফিউম, সেন্ট, আতর, আমার প্রিয় ভাইয়েরা, তারপর হচ্ছে ভালো পোশাক যদি পরিধান করে, মানুষের ঘাড়ের উপর দিয়ে যদি না যায়, কাউকে যদি কষ্ট না দেয়, এবং ওয়াজের সময় যদি কথা না বলে, এই হাদিসে নবী বললেন 2 জুমার মধ্যবর্তী সময়ের জন্য পাপের মার্জনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর বললেন, আর যদি কেউ কথা বলে মানুষের গাড়ের উপর দিয়ে যদি যায়, তবে তার এই জুম্মাটা জুম্মা আর থাকবে না, এটা জোহর হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? কথা বললেন, এটা কি হয়ে যাবে? জোহরের নামাজ হয়ে যাবে। জুম্মার নামাজ কি হবে? জোহরের নামাজ পরিগণিত হবে। অর্থাৎ জুম্মার কোনো জুম্মা পড়বে, জুম্মার কোনো সওয়াব আপনাকে দেওয়া হবে না। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। কিছু মানুষের বদ খেসালত আছে, দেখবেন যে এই আদব, মসজিদের এই আদব, জুম্মার দিনের এই আদবগুলো রক্ষা করতে পারে না বা চায় না। এটা যে কারণেই হোক, এটা কিন্তু বড় মারাত্মক বিষয়, সাবধানতা অবলম্বন করা দরকার। ভাইয়েরা, আমরা জুম্মার গুরুত্ব, জুম্মার দিনের গুরুত্ব আমরা গত জুম্মা শুনলাম, আজকে শুনলাম, গত জুম্মা আংশিক শুনলাম, এবং পয়লা বৈশাখ নিয়ে কিছু কথা গত জুম্মায় বলেছিলাম।
আজকে আমরা জুম্মার আলোচনা শেষ করলাম। আমরা এখন গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটা বিষয়ে আমরা কথা শুনতে চাই, বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন কিন্তু খুব গরম কম না বেশি? কথা বললেন না, গরম কি কম না বেশি? এখানে ফ্যান চলতেছে, এসি চলতেছে, তাই হয়তো অনুভূত হয় না। বাইরে যান, দেখবেন গরম আছে না নাই? আছে। তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, নাজেহাল হয়ে পড়েছে নাগরিক সমাজের অবস্থা। গরম অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরপর দেখা যায় অতি তাপের কারণে, তীব্র তাপ প্রবাহের কারণে হিটস্ট্রোক, তারপর জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে, বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে আক্রান্ত হচ্ছে শিশুরা, আক্রান্ত হচ্ছে বৃদ্ধারা। সব বয়সী কিছু না কিছু মানুষ আক্রান্ত হচ্ছে, তার ভিতরে শিশুরা এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। তীব্র তাপ প্রবাহের কারণে শরীরের ত্বক পুড়ে যাচ্ছে, চামড়া, ত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এজন্য এই আপনার যখন তীব্র তাপ প্রবাহ, যখন তাপ বাড়তেছে, তার উপরে লোডশেডিংও বাড়ছে, তাই না? লোডশেডিং যখন বাড়ছে তখন মানুষের জীবন আরো অতিষ্ঠ হয়ে উঠছে। দেখা যায় লোডশেডিংয়ের কারণে যেন মরার উপর খাড়ার গা শুরু হয়েছে। এখন এই অবস্থায় গরম নিয়ে আর এই অবস্থান নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। গরম কোথায় থেকে আসে আমরা একটু হিস্ট্রি জানি। এই গরমটা, এই যে আপনার কাছে যে গরম লাগে, এসির নিচে আসলে, আপনার এসি রুমে ঢুকলে ভালোই লাগে, রুম থেকে বের হয়ে গেলে গরম লাগে, তারপর রাস্তাঘাটে যেখানে থাকি শুইতে গেলেও গরম লাগে, হ্যাঁ, কোথাও আপনার শান্তি পাওয়া যাচ্ছে না। এই যে তীব্র গরম, এই গরম কোথা থেকে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সহিহ বুখারীর 536 নম্বর হাদিসে আসছে, বুখারী শরীফের 536 নম্বর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে গরমের তীব্রতা, এই তীব্র গরমটা, এই তীব্রতাটা জাহান্নামের উত্তাপের অংশ। নাউযুবিল্লাহ বলেন, এটা হচ্ছে জাহান্নামের উত্তাপের অংশ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বর্ণনা করেছেন, জাহান্নাম তার রবের কাছে বলছিল, অভিযোগ করে বলতেছিল যে হে রব, আমার জাহান্নাম বলতেছিল যে আমার একটা অংশ আরেকটা অংশকে গিলে ফেলছে, একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে অনুমতি দিলেন যে তুমি দুইটা শ্বাস প্রশ্বাস ফেলো। কয়টা বলেন? কয়টা? দুইটা, একটা শ্বাস একটা প্রশ্বাস, দুইটা শ্বাস প্রশ্বাস ফেলার অনুমতি দিয়েছে। জাহান্নাম এই অনুমতি পেয়ে যা করলো, এর ফলশ্রুতিতে একটা হয়ে গেল শীতকাল, আরেকটা হয়ে গেল কি গ্রীষ্মকাল। বলেন, একটা হয়ে গেল কি কাল? শীতকাল, আরেকটা হয়ে গেল কি গ্রীষ্মকাল। এখন রাসূল বললেন, এজন্য তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা থেকে, শীতের তীব্রতা পেয়ে থাকো। তাহলে এটা জাহান্নামের দেখা যায় উত্তাপের একটা অংশ হচ্ছে এই গ্রীষ্মকালের এই গরমটা, তীব্র গরম যেটা, সেটা দেখা যায় এটা সহ্য করতে পারে না, শিশুও পারে না, বৃদ্ধরা তো পারে না, এরপর আমাদের মতো জোয়ানরাও কি পারে না এই তীব্র তাপ। প্রিয় ভাইয়েরা, এখন আসুন, এই গ্রীষ্মকালের আমাদের করণীয় কি? এই গরমের ভিতরে আমাদের করণীয় কি? আমরা করবোটা কি? আমি 10টি করণীয় বলতে চাই। কয়টি করণীয়? বলেন, কয়টি করণীয়? 10টি করণীয়, যা আমাদের জীবনে এখনকার সময় অনুযায়ী আমাদের সাথে যায় এবং আমরা সচেতন হতে পারবো। আমরা 10টি করণীয়, 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করতে চাই। 1 নাম্বার, এগুলো সব কোরআন এবং হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে আমরা গ্রীষ্মকালে, গরমকালে বেশি বেশি ইস্তেগফার করব। বলেন, গরমকালে বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। বৃষ্টি হইতেছে না, কি একটা অবস্থা! অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নিজেদের পাপ আছে না নাই? যারা বলেন নাই তাদের মনে পাপ নাই, তারা মনে নিষ্পাপ। কথা বলতে হবে, নিজেদের পাপ আছে না নাই? আছে। আমাদের
আমাদের নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা অজরে দ্বারায় জমিনে বৃষ্টি বর্ষণ করবেন, এই আশ্বাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনুন। আল্লাহ তাআলা বললেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াত তিনি বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, যে আমি তাদেরকে বললাম তোমরা রবের ক্ষমা প্রার্থনা করো। কার ক্ষমা প্রার্থনা করো? কার কাছে? আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফফারা, তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। বলেন, তিনি অত্যন্ত কি? ক্ষমাশীল। গফফার কে? এত আস্তে বলেন, গফফার কে? আল্লাহ, তিনি ক্ষমাশীল। তার কাছে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আল্লাহ বললেন আমি তোমাদেরকে উপর থেকে আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, বৃষ্টি বর্ষণ করব। কে করবেন? বৃষ্টি বর্ষণ করবেন কে? তাইলে এখান থেকে বোঝা গেল ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তিনি আসমান থেকে অজরে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা 1 নম্বর করণীয়, 1 নম্বর দিক পেলাম, এই যে বেশি বেশি এই গ্রীষ্মকালে বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা বিষয় জানার বিষয় হচ্ছে, এই তীব্র গরম যখন হয়, এই তীব্র গরমের জোহরের নামাজটা দেরিতে আদায় করা সুন্নাত। তীব্র গরমের ভিতরে জোহর নামাজ ইচ্ছা করলে আপনি দেরি করে আদায় করতে পারেন, দেরিতে আদায় করাটাই বেটার। কিন্তু এখন জামাতের একটা বিষয় রয়েছে নির্দিষ্ট মসজিদে, সেজন্য একাকি যদি কোনো কারণে পড়তে হয় আপনি দেরি করতে পারেন, সফরে থাকলে সেটা তো দেরি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ভীষণ গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজটা কিছুটা বিলম্বিত করে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জোহর নামাজ দেরিতে পড়া এটা হচ্ছে সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলেন, এটা হচ্ছে কি? সুন্নাহ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলছেন যে একটা সফরে নবীজির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা ছিলাম, রাসূল সফরে ছিলেন। তখন এই দেখা গেল মুয়াজ্জিন যিনি ছিলেন, যিনি সফরের মধ্যে আযান দেওয়ার দায়িত্ব যিনি ছিলেন, সেই মুয়াজ্জিন জোহরের আযান দিতে চাইলেন। ওয়াক্ত চলে এসেছে, জোহরের নামাজের আযান দিতে চাইলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরম তীব্র গরম কমতে দাও, তারপর আযান দাও। এরপর দেখা গেল কিছুক্ষণ পর তিনি আরো তখন আযান দিলেন না, মুয়াজ্জিন কিছুক্ষণ পরে আবার আযান দিতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, অপেক্ষা করো, গরম কমতে থাক, গরম কমতে দাও, তারপর আযান দাও। এরপর দেখা গেল এভাবে তিনি এতটাই বিলম্ব করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিলম্ব করলেন যে সাহাবীরা বলেন যে আমরা ঢিলা যে ছিল ওই ঢিলাগুলোর ছায়া দেখতে পেলাম, ঢিলাগুলোর ছায়া পর্যন্ত দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরমের প্রচণ্ডতা হচ্ছে, তীব্র গরম হচ্ছে জাহান্নামের উত্তাপের একটা অংশ। কাজেই প্রচণ্ড গরম যখন উত্তাপ হবে, উত্তাপ কমার পরেই তোমরা সালাত আদায় করো। এটি হচ্ছে সহিহ বুখারীর 539 নম্বর হাদিস। বলে আলহামদুলিল্লাহ। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে এই গ্রীষ্মকালের করণীয় আরেকটা দিক হচ্ছে, আপনি ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন। বলে গরমের ভিতরে আবার রোজা, গ্রীষ্মকালের তাপ প্রবাহে রোজা রাখা অধিক কষ্টকর। গ্রীষ্মকালে তীব্র তাপ প্রবাহের ভিতরে রোজা রাখা কি কষ্টকর। আর রোজার উদ্দেশ্যই হলো আত্মসংযম, যা কষ্টের মাধ্যমে এটা অনুভূত হয়। যত কষ্ট পাবেন, কষ্ট এক স্বীকার করবেন, এটার মাধ্যমে এটা কি হয়? আত্মসংযমটা অনুভূত হয়। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু অধিক সওয়াবের আশায় গ্রীষ্মকালে তারা রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় তুমি তোমার প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার পাবে। তোমার প্রচেষ্টা কোন আঙ্গিকে, কোন ক্যাটাগরির,
তোমার প্রসেসটা, তোমার ব্যয়টা কিরকম, কষ্ট কতটা করছো, ত্যাগটা কেমন, ত্যাগ কতটা স্বীকার করছো, সেই অনুযায়ী পুরস্কার তো আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে পিপাসার্তকে পানি পান করানো। গ্রীষ্মকালে, গরমকালে পিপাসার্ত ব্যক্তিকে কি করবেন, কি করাবেন? পানি পান করাবেন। এটার মধ্যে যে কি সওয়াব, আর এটা যে কত উত্তম একটি কাজ। আলহামদুলিল্লাহ বলেন। পানি পান করানো একটি সওয়াবের কাজ। এটা শুধু সওয়াবের কাজ না, উত্তম একটা সওয়াবের কাজ। তার মধ্যে যদি যে কোনো সময় পানি পান করার কোনো ব্যক্তি, এটা উত্তম সওয়াবের কাজ। আর এই পানি পান করানো যদি হয় গরমকালে, গ্রীষ্মকালে, তীব্র তাপদাহের ভিতরে, কোনো ব্যক্তিকে যদি তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষ, তৃষ্ণার্ত ব্যক্তিকে অথবা কোনো প্রাণীকে, কোনো জীবকে, পাখিকে, পশুকে, বিড়ালকে, কুকুরকে, কোন রকম প্রাণীকেও যদি আপনি তীব্র গরমের ভিতরে যদি আপনি পানি পান করান, তাহলে এটা অধিক, এটা সওয়াবের উত্তম একটি কাজ। বলি সুবহানাল্লাহ। এ ব্যাপারে আমি আপনাদের সামনে সুনানে নাসাইর 5456 নম্বর একটা হাদিস অর্থ বলতে চাই। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কোন নবীজি বলেন কোন দানটা উত্তম, কোন দানটা উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যক্তিকে বা কোনো কিছুকে পানি পান করানোই হচ্ছে উত্তম দান। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাদিসটি মুসনাদ আহমদের 17581 নম্বর হাদিস। মুসনাদ আহমদে এসেছে, নবীজি বলেছেন, প্রত্যেক পিপাসার্ত প্রাণীকে, শুধু মানুষ বলেন নাই, প্রাণীকে পানি পান করানোতে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মানুষ ও প্রাণী, মানুষ ও জীব, প্রাণ আছে, প্রাণী সৃষ্টির অন্যান্য যেগুলি প্রাণ আছে সেগুলো প্রাণী, যে কোনো প্রাণী যার জীবন আছে, প্রাণ আছে, তার তো গরম লাগবে, তার তো পিপাসিত, পানি তৃষ্ণার্ত নিবারণ করতে পানি চায়। এরকম ব্যক্তিকে, এই পিপাসিত প্রাণীকে যদি আপনি, সে যেই হোক, যেটাই হোক, আপনি যদি পানি পান করা, এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সুন্নাত তো এটা বটে, এটা নবীজির একটা সুন্নাত। তো দেখা যায় যে নবীজির এই সুন্নাতটা আরবদের মধ্যে বেশি প্রচলিত। আরবরা দেখবেন, যারা সেখানে গিয়েছেন তারা বলতে পারবেন যে সেখানে কোনো দোকানপাট অথবা অফিস আদালতে গেলেই, আপনি ঢুকলেই তারা আন্নার পরে কিছু দেখে একটা পানির বোতল কি দিয়ে দিবেন, পানির এক বোতল ঠান্ডা পানি আপনার হাতে তুলে দিলেন। আপনি দেখেন, তখন আপনি যদি পিপাসিত থাকেন আর গরম, প্রচণ্ড গরম তখন হয়, সেই অবস্থায় আপনি যদি একটা বোতল পানি পান, তাহলে আপনার কাছে কেমন লাগবে? মনে হয় যে এটা আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি ছিল, এটা সেটাই আপনি পেয়ে গেছেন। তখন যে আপনার অনুভূতিটা কেমন, আপনি তখন মন থেকে দোয়া করবেন। আর আপনাকে যখন এই লোকটা পানি দিল, আপনি দোয়া করেন আর না করেন, লোকটা কিন্তু ওই পরিমাণ সবটা আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় যোগ হয়ে গেল, পেয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেককে আবার দেখা যায় তীব্র গরমের সময় রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের মধ্যে ঠান্ডা পানির বোতল বিতরণ করতে দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি পানি চাইতে চায়, পানি চাইলে তা দিতে কখনো অস্বীকৃতি জানাবে না, কখনো অস্বীকৃতি জানাতে তিনি বারণ করেছেন। আপনার কাছে কেউ যদি একটু পানি চায়, আপনার কাছে পানি আছে, আপনি পানি দিয়ে দিবেন। পানি না দিতে অস্বীকৃতি বারণ করতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, তিনি একবার বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ রাসূল, এমন কি জিনিস আছে, এমন কোন জিনিস আছে যা সংগ্রহ করতে বাধা দেওয়া যাবে না, যেটা সংগ্রহ করতে বাধা দেওয়া যাবে না, বারণ করা যাবে না, বাধা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা জিনিসের কথা বললেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? পানি, আগুন, লবণ। কয়টা বললাম? তিনটা। নবীজি বললেন পানি, লবণ আর হচ্ছে আগুন। আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তো যে পানি সম্পর্কে অনেক হাদিস আছে, পানি সম্পর্কে আপনার অনেক বক্তব্য আছে, পানি গুরুত্বপূর্ণ মানুষের জন্য, প্রাণীর জন্য, এটা তো আমরা জানলাম, কিন্তু লবণ আগুনের ব্যাপারে কেন বাধা দেওয়া যাবে না, এটা তো বুঝলাম না।
লবণ আর আগুনের ব্যাপারে কেন বাধা দেওয়া যাবে না এটা বুঝতে পারলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হুমায়রা, রাসূল আয়েশাকে আদর করে বলতেন, হুমায়রা, হুমায়রা শুনো, যে ব্যক্তি কাউকে আগুন দান করলো, কি দান করলো? আগুন দান করলো, সে যেন ওই ব্যক্তি আগুন দিয়ে যে রান্না বান্না করলো, এই আগুন দিয়ে রান্না বান্না করার যাবতীয় খাদ্যই যেন এই ব্যক্তি দান করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার কাছ থেকে আগুন নিয়ে যে রান্না বান্না করলো, যা পাকশাক হলো, তরি তরকারি, ভাত, যা কিছু রান্না হলো, লোকটা যেন এই ব্যক্তি আগুন দিল না, মনে হয় যেন এই আগুন দ্বারা যা রান্না হলো, রান্নার সব খাদ্যদ্রব্যই এই ব্যক্তি দান করে দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আগুন না হলে রান্না হবে? কথা বলেন, আগুন না হলে রান্না হবে? এরপরে বললেন যে লবণের কথা বললেন, যে ব্যক্তি লবণ দান করলো, নবীজি বললেন ওই লবণের খাদ্য যতটা সুস্বাদু হয়েছে, নবীজি বললেন এই সুস্বাদু যেন ওই যে ব্যক্তি লবণ দিল, খাদ্যের সুস্বাদুটা যেন দান করা সবটা এই ব্যক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাদ্য খাবার কেমন লাগবে? খুব সুস্বাদু, তাই না? কথা বললেন না যে লবণ ছাড়া খাবার পাক হয়েছে, খুব সুস্বাদু। লবণ লাগবে কি লাগবে না? লাগবে। লবণ দিলেই তো খাবারটা কি হবে? সুস্বাদু হবে। লবণ ছাড়া খাবার কি সুস্বাদু হয়? তাইলে আগুন, লবণ, পানি। এবার পানির কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, খেয়াল করেন, মনোযোগ দেন। যে ব্যক্তি কোনো মুসলমানকে, নবী বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে এই পানি পাওয়াটা সহজলভ্য। সহজলভ্য বুঝছেন? মানে এখানে পানি পাওয়া যায়, পানিটা পাওয়া কঠিন না, কিন্তু একটা লোককে আপনি পানি দিলেন, সে ইচ্ছা করলে আরেক জায়গায় পানি খেতে পারবে, আরেকটা কল আছে, কল থেকে পানি খেতে পারবে, এখানে পাওয়া যায় পানি, সহজলভ্য বিষয়। কিন্তু আপনি তাকে পানি পান করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যেন এই একটা গোলামকে দাসত্ব মুক্ত করানো এই সবটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে পানি পাওয়া সহজলভ্য বিষয়ের জায়গার কথা। এবার আসেন, নবীজি বললেন যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে পানি পাওয়াটা দুষ্প্রাপ্য, মানে পানি পাওয়াটা কঠিন, কষ্টকর, এমন স্থানে আপনি এক মুসলমান ভাইকে পানি পান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যেন ওই লোকটাকে নতুন একটা জীবন দান করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আপনি দুষ্প্রাপ্য, পাওয়া যায় না পানি, এমন স্থানে কাউকে পানি দিলেন, এক গ্লাস পানি দিয়ে দিলেন, আপনি তো তার নতুন একটা জীবন কি করলেন? দান করলেন, এই সব পেয়ে গেলেন। আর যেখানে পানি সহজলভ্য, আপনি একটা দাস মুক্ত করার সব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটি ইবনে মাজাহ 2474 নম্বর হাদিস। তাহলে এবার আসেন, আমি বললাম 10টি করণীয়, 10টি বিষয়, 4টি বিষয় মাত্র গেল। নাম্বার 5 নম্বর হচ্ছে গ্রীষ্মকালে করণীয় হচ্ছে বৃক্ষরোপণ। কি রোপণ? সবাই কথা বললেন না, কি রোপণ? বৃক্ষরোপণ। গ্রীষ্মের তাপ প্রবাহ, তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার দরকার আছে না নাই? সবাই বলেন, বৃক্ষের ছায়ার দরকার আছে না নাই? বৃক্ষের রোপণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত বটে। আলহামদুলিল্লাহ বলেন, এটা নবীজির একটা সুন্নত বটে। এই বৃক্ষরোপণ করেই আপনি দায়িত্ব শেষ না। বৃক্ষরোপণ করবেন, এই বৃক্ষের যত্ন নেবেন, এই বৃক্ষের গোড়ায় পানি সেচ দিবেন, পানি আপনি সিঞ্চন করবেন, তারপরে এই বৃক্ষের মধ্যে যদি গোড়ায় যদি আগাছা হয়, আগাছা পরিষ্কার করবেন, এর যত্ন নেবেন। এরপরে বৃক্ষ বড় হবে, ফল ফলাতে হবে, ঢালপালা হবে, এরপরে পাতা ঢালপালায় ঘিরে ছায়া হবে। বৃক্ষ যদি ফলজ হয় তাহলে ফল ফলাতে হবে, বৃক্ষ যদি বনজ হয়, মানুষের প্রাণী এই ঔষধি গাছের উপকারিতা মানুষ ভোগ করবে। তারপর ফলজ হলে এ থেকে ফল ফলাদি মানুষ খাবে, বিভিন্ন পশু পাখি খাবে। এই যে এই পশু পাখি ভক্ষণ করা, এই সব কিছুই হবে সাদাকার অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। এগুলো কিসের অন্তর্ভুক্ত হবে? আপনি যে বৃক্ষ লাগান, সেই বৃক্ষের ফল আপনিও খাইবেন, কিছু পাখি আসিও বসে বসে খাইবে, আপনার কিছু পশুও নিচে পড়লে খাইবে, কিছু মানুষও নিচে পড়লে নিবে, আপনিও মাঝে মধ্যে গাছ থেকে পারবেন, খাইবেন। যা কিছু হবে এই পশু পাখি খাইলো, পশু খাইলো, পাখি খাইলো, মানুষ নিল, সবই সাদাকার অন্তর্ভুক্ত, সওয়াব আপনার আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি? বোঝার চেষ্টা করুন, এটা সওয়াবের অন্তর্ভুক্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কোনো মুসলিম যদি, কোনো মুসলমান সন্তান, কোনো মুসলমান আল্লাহর বান্দা যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল উৎপাদন করে, আর তা থেকে যদি পাখিরা খায়, মানুষ খায়, চতুষ্পদ জন্তু খায়, এরা যদি খায়, তবে সব কিছু তার পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটি হচ্ছে সহিহ মুসলিমের 3865 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল আমাদের এই করণীয়, আরেকটি করণীয় হচ্ছে আমরা বৃক্ষরোপণ করব। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন, এজন্য আমরা ধন্যবাদ দিতে চাই। এবং আমরা নিজেরাও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা প্রত্যেকে যার যার জায়গায় এগিয়ে আসতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ। আমাদের আঙ্গিনায়, বাড়ির পাশে, ঘরের পাশে, পরিত্যক্ত জায়গায়, রাস্তার পাশে আমরা গাছ লাগাবো, পলস গাছ, বনজ গাছ, বিভিন্ন গাছগুলি আমরা লাগাবো, বৃক্ষরোপণ করব। আমরা প্রত্যেকে এই বছর 10টা 20টা করে যদি আমরা যদি বৃক্ষরোপণ করি, তাহলে আমরা পিওর, আমরা খাঁটি অক্সিজেন পাবো। আমাদের জন্য, শরীরের জন্য, মনস্তান্ত্রিক বিষয়, মনের দিক থেকেও আমরা শ্বাস প্রশ্বাসের বিষয় যেটি আছে, আমরা ভালো থাকবো, আমাদের ফুসফুস ভালো থাকবে, আমরা উপকৃত হব। এবং আমাদের এই বনজ গাছ থেকে আমরা ঔষধি ব্যবস্থাপনাগুলো গ্রহণ করতে পারবো। এরপরে ফলস গাছ থেকে আমরা ফল গ্রহণ করতে পারবো, পশু পাখি খাইবে, আমরা সদকায়ে জারিয়া, সাদাকার অন্তর্ভুক্ত সওয়াব পেয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা এই কাজগুলো করব। তারপর হচ্ছে নাম্বার 6 নম্বর আরেকটি বিষয় হচ্ছে গ্রীষ্মকালকে গালমন্দ না করা। অনেকে আছে তীব্র গরমের ভিতরে গালমন্দ করে। অনেক গরম পড়তেছে, এখন গরম পড়তেছে, উনি সহ্য করতে পারছেন না, উনি এক পর্যায়ে গিয়ে গালাগালি শুরু করে দিচ্ছেন। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই গরম কালকে গালমন্দ করে। গরমকালে, শীতকালে ভালো ছিল, তখন বলে কি শীতকালে ভালো ছিল। আবার শীতকাল আসলে বলে কি, শীতকালে যখন তীব্র আপনার শৈত্যপ্রবাহ যখন শুরু হয়, তখন গরমকালে কি ভালো ছিল। আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আদম সন্তান সময়কে গালমন্দ করে। আদম সন্তান সময়কে কি করে? গালমন্দ করে। অথচ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, আমার হাতেই হচ্ছে রাত ও দিনের বিবর্তন। এটা সাধিত হয়। এটি হচ্ছে সহিহ মুসলিমের 6003 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা, 7 নম্বর, গরম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। গরম থেকে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার সামান্যতম এই গরম আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের তুলনায় দুনিয়ার তাপমাত্রা তো কিছুই না। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তাওবার 81 নম্বর আয়াতের অংশবিশেষ বললেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বললেন যে, হে রাসূল, আপনি বলে দিন জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝতো। আমরা কি বোঝার চেষ্টা করি যে এইটা গরম? কি গরম? এটা তো সামান্যটা কিছুই না। জাহান্নামের গরম, জাহান্নামের তীব্রতা অধিক। 8 নম্বর, অন্যকে সাহায্য করা। গ্রীষ্মকালের করণীয় আরেকটি বিষয় হচ্ছে আপনি অন্যকে কি করবেন? সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? তীব্র গরমে অনেক সময় অনেক মানুষ দুর্বল হয়ে পড়ে। দেখা যায় অনেক সময় অনেক বয়োবৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে জরুরি কাজে বের হতে হয়, কিন্তু দেখা যায় বাইরে যেতে পারে না। তখন তাদেরকে সাহায্য করার মাধ্যমেও আপনি সাদাকার সওয়াব পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাস্যোজ্জ্বল চেহারা, হাস্যোজ্জ্বল মুখ, এটা নিয়ে তোমার ভাইয়ের সামনে তুমি উপস্থিত হও, এটাও সাদকার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এরপরে তোমার সৎ কাজের আদেশ এবং তোমার অসৎ কাজের নিষেধ, এগুলো থেকে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সাদকা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। পথ হারা লোককে পথের সন্ধান দিয়ে দেওয়া, দেখা যায় এটাও সাদকা স্বরূপ। স্বল্প দৃষ্টি সম্পন্ন অন্ধ একজন ব্যক্তি পথ দেখতে পায় না, আপনি পথ তাকে দেখিয়ে দেন। তারপরে স্বল্প দৃষ্টি লোককে সঠিক দৃষ্টি দেওয়ার জন্য আপনি পথ দেখিয়ে দেন, আপনি এটাও সদকা স্বরূপ হয়ে যাবে। পথ থেকে, রাস্তা থেকে পাথর কিংবা কণা কিংবা কাঁকর কিংবা আপনার কাঁটা কিংবা আপনার হাড় পড়ে আছে, এগুলো সরিয়ে দিলেন, পথটাকে ক্লিয়ার করে দিলেন, এটাও সদকার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বালতি থেকে, তুমি যে বালতি দিয়ে পানি তুললে, এই বালতি থেকে পানি তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দাও, এটা তোমার জন্য সদকা অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর, পশু পাখির প্রতি সদয় হতে হবে। পশু পাখি
পাখির প্রতি কি করতে হবে? এই গরমকালে আপনি যেরকম গরম অনুভূত করছেন, পশু পাখি ওই প্রাণীগুলো তাদের কাছেও গরম আছে না নাই? কথা বলেন, তাদের কাছেও গরম লাগে কি লাগে না? তাদের কাছে গরমে মানুষের পাশাপাশি পশু পাখিও অস্থির হয়ে পড়ে। মানুষের উচিত আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই পশু পাখির প্রতি সদয় হওয়া, তাদের দিকেও দৃষ্টিপাত হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, এক ব্যভিচারিণীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ব্যভিচারিণী মহিলা, কিন্তু আল্লাহ তারে মাফ করছেন কেন? তিনি একবার যাচ্ছিলেন পথ দিয়ে, দেখলেন একটা কুকুর এই কূপের পাশে বসে আছে, পানি পান করবে আর হাঁপাচ্ছে, কিন্তু কূপ তো গভীরে পানি, কূপ থেকে পানি সে পান করবে কিভাবে? মহিলা ব্যভিচারিণী হোক না কেন, মহিলার ভিতরে দয়া আসলো। সে মহিলা এই পানির পিপাসা এই মুমূর্ষ কুকুরটাকে তখন সে কি করলো, তার পায়ের মোজা খুলে ওড়নার সাথে বেঁধে সেটা কূপের মধ্যে ছেড়ে মোজায় পানি উঠে চিপে তারপরে এই কুকুরটাকে, তৃষ্ণার্ত কুকুরটাকে পানি পান করালো। দেখা গেল আল্লাহর কাছে এই মহিলা, ব্যভিচারিণী মহিলা হোক না, এই ব্যভিচারিণী মহিলার এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো। আল্লাহ খুশি হলেন, ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন কি করি, পশু পাখি বিভিন্ন প্রাণী এগুলোর দিকে আমরা যেন খেয়াল দেই। মনে রাখবেন, আপনি কি করতে পারেন, আপনার একটা বাগান আছে, আপনার বাগানে দেখা যায় 200-300 গাছ আছে, আপনি বাগানের 200-300 গাছের প্রতি 50টা 40টা গাছের পরে একটা গাছের 1-2টা ঢালের মাঝখানে আপনি একটা পানির পাত্র কিংবা একটা বোতল কেটে আপনি দেখা যায় সুতলি দিয়ে আপনি রশি দিয়ে একটু বেঁধে, একটু দড়ি দিয়ে একটু বেঁধে আপনি কিছু পানি উঠে আর বেঁধে রাখলেন। আপনি এরকম করে 30-40টা গাছ পরে আপনি এই তীব্র গরমে আপনি এরকম পানির পাত্র দিয়ে দেন। হ্যাঁ, এটা বড় এক সওয়াবের কাজ হবে। হতে পারে কোনো পিপাসিত পানি তৃষ্ণার্ত নিবারণ করার জন্য কোনো একটা পাখি সেখানে বসে ঠোঁট দিয়ে সে পানি আহরণ করবে, আর আল্লাহ খুশি হয়ে যাবেন। সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য আপনারা এই কাজগুলো করতে পারেন। অবসর সময় আছে, আপনারা এদিকে খেয়াল দেন। সর্বশেষ বিষয়টা বলেই শেষ করছি। 10 নম্বর যে করণীয়, সেটা হচ্ছে তীব্র গরমে একটা দোয়া আপনারা পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়া পড়েছেন। প্রখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বৃষ্টি না হওয়ায়, প্রচণ্ড গরম পড়ায়, তীব্র গরমে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোকেরা এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর কাছে এসে বলল, আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরমের তীব্রতায় এই ব্যক্তিরা, এই লোকেরা কাঁদতেছিল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তীব্র গরমে আর সহ্য করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তাদের জন্য আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়ান নাফিয়ান ওয়াইরা দাররিন আযিলান ওয়াইরা আযালিন। নবীজি বললেন যে আল্লাহ, আমাদেরকে আপনি বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতাদায়ক, দানকারী মুসুল দ্বারায় বৃষ্টি আপনি বর্ষণ করেন। নবীজি দোয়া করলেন। বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ এরপরে বৃষ্টি আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে যায়, বর্ষিত হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আসুন, এই আজকে আলোচনা করলাম, জুমার আলোচনা গুরুত্ব শেষ করেই আমরা আজকে আলোচনা পেশ করলাম যে এই তীব্র গরমে গ্রীষ্মকালের করণীয় 10টি করণীয়ের কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।